আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে কথা বলবো মানুষের কষ্ট দেওয়া নিয়ে। আসলে আমরা যারা আছি নিজের স্বার্থের জন্যেই ছলে বলে কৌশলে যে কোনোভাবে মানুষের মনে কষ্ট দিয়ে থাকি, মানুষকে আঘাত দিয়ে থাকি। আসলে এই আঘাত দিয়ে সাময়িক নিজে লাভবান হওয়া যায়, কিন্তু পরবর্তীতে এর ফলাফল খুব একটা ভালো আসে না। আমি রাজনীতি করতাম, যে পর্যায়ে ছিলাম, তো ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছি। এর মধ্যে আমরা বেশিরভাগই আওয়ামী লীগের ইউপি সদস্য ছিলাম, দুই একটা ছিল বিএনপি। তো ওরা আবার বয়স্ক ছিল, আমরা ম্যাক্সিমামই সমবয়সী ছিলাম। তো সবসময় তাদেরকে সম্মান করে চেয়ারটা ছেড়ে দিয়েছি। একদম তাদেরকে বুঝতেই দিইনি যে তারা অন্য দলের সমর্থক। কিন্তু আমি না, এরকম আমার সাথে যে কয়জন আওয়ামী লীগের ইউপি সদস্য ছিল সবাই একই কাজ করত। তারা যে সংখ্যায় কম এটা বুঝতে দিতাম না, আমরা সম্মান করতাম অনেক। আমরা এক জায়গায় মিটিংয়ে বসলে চেয়ার ছেড়ে দিতাম। তো যাই হোক, আমার সাথে যা ঘটে তা হলো ম্যাক্সিমামই যাদের সম্মান করি, যাদের উপকার করি, তারাই আমাকে আঘাত দেয়। আসলে মানে পরিচয় হয় আমার এরকম ধরনের লোকের সাথে, কেন জানি না। আমি বা আমরা যদি ইচ্ছা করতাম তাহলে সেই ইউপি সদস্য যে কজন সংখ্যাগরিষ্ঠ, মানে সংখ্যালঘু বলতে পারেন, নিজে কিছু করার দরকার ছিল না। যদি মনে করতাম একটা ইশারাতেই ওদের অনেক কিছু করে ফেলা যায়। কিন্তু পরবর্তী সময়ে এসে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি আমাদের বিরুদ্ধে এরাই সবচেয়ে বড়, মানে কী বলবো, খেলাটা খেলেছে আর কি, খেলাটা খেলছে। তো যাই হোক, এই নিয়ে মানুষকে আমার দায়ী করার স্বভাব নেই। আমি যদি খারাপ কর্ম করে থাকি তাহলে আমার কর্মের ফল আমি পাবো। কেউ যদি খারাপ কর্ম করে থাকে তাহলে তার ফল সে পাবে, এটা উপরওয়ালা নির্ধারিত। তো কথাগুলো বলতে চাই না, আমি নিজের মধ্যে রাখতে চাই, কিন্তু এই কথাগুলো তো অনেকের শিক্ষা হওয়া উচিত। এই জন্যে উচিত, ধরেন আমি বা আমরা ওই লোকগুলোকে হ্যারেস করলাম, করার পরে নির্ধারিতভাবে আওয়ামী লীগ পতন হয়েছে। তো তার ফলশ্রুতিতে যারা অপরাধ করেছে তারা বাইরে আছে, এর সাথে সাথে যারা অপরাধ করেনি কিন্তু পদ পদবিতে আছে, একটা পজিশনে আছে বা ছোটোখাটো পর্যায়ে নেতৃস্থানীয় পর্যায়ে আছে, তাদেরকে কিন্তু দূরে থাকতে হয়েছে বা হচ্ছে। তো অনেকে বলতে পারেন তাহলে ওই কর্ম করাই উচিত ছিল, পাপ না করেও আপনি বাইরে, পাপ করেও বাইরে, তাহলে পাপ করাটাই উচিত ছিল বা অপরাধটা করাই উচিত ছিল। এটাও ঠিক না, অপরাধ করা যাবে না। তাদের জায়গা তাদের কাছে, আমাদের জায়গা আমাদের কাছে। আসলে আওয়ামী লীগ আর বিএনপির অনেকেই বলে মিল আছে। তো আওয়ামী লীগের কর্মী বা সমর্থক এবং বিএনপির কর্মী বা সমর্থকদের মধ্যে এইটুকুই পার্থক্য আর কি। আমার এলাকায় যারা নেতৃস্থানীয় বা কর্মী যারা আছেন বিএনপি, তারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার উপকার তারা কেউ নেয়নি।
তারপরেও হচ্ছে অনেক কিছু হয়েছে, অনেক কিছু সেটা বলতে চাচ্ছি না কী হয়েছে বা কী হবে। তো এই বিষয়গুলো নিয়ে আমি যদি তাদের মতো হয়ে যাই, তাহলে তো প্রতিশোধ নেওয়া হয়ে গেল, এটা মানুষ কর্তৃক প্রতিশোধ নেওয়া হয়ে গেল। আসলে প্রতিশোধ তো নয় প্রকৃতিতে, প্রতিশোধ প্রকৃতিই নিয়ে নিবে, আমার প্রতিশোধ নেওয়ার দরকার নেই। তো বিষয় হচ্ছে যারা আওয়ামী লীগ করেন তাদের একটা কথা মাথায় রাখা উচিত, অপরাধ করে কেউ কোনো দিন ছাড় পায়নি, আজ পর্যন্ত ছাড় পাবেও না। তো যদি সেটা মনে করেন তাহলে রাজনীতি বাদ দেওয়ার হিসাবটা তো গেলই, সেটা তো আছেই, আমি তো বারবার বলি। আর যাদের চুলকানি আছে রাজনীতি করেন, তারা অন্তত এইটুকু মেনে চলবেন, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। আর আপনার কর্মের ফল আল্লাহ পাক দিয়ে দেবেন, আপনাকে নিজে ফল আদায় করে নিতে হবে না। মানুষের মন জয় করেন, নিজেদের সংগঠনকে সুসংগঠিত করেন, এইটুকুই দরকার, আর কোনো কিছু দরকার নেই। আর বিষয় হচ্ছে প্রতিশোধ নেওয়াটাই একটা অপরাধ। কারণ হচ্ছে আমাকে কেউ যদি ঘাড় ধাক্কা দেয়, তো আমি চেষ্টা করব তাকে হচ্ছে লাথি দিয়ে একদম নিচে ফেলে দিয়ে, লাথি গোটা দিয়ে আর কি পায়ের নিচে ফেলে রাখি। এটা হচ্ছে প্রতিশোধের হিসাবটা হচ্ছে আঘাতের চাইতে ডবল আঘাত আর কি। বা আমাকে কেউ 2 গুণ অপরাধ করলে আমি তাকে 4 গুণ হচ্ছে ফিরিয়ে দেবো, এটাই হচ্ছে প্রতিশোধের বিষয়। এটা নিতে গেলে অপরাধ বাড়ে, পাপ বাড়ে, সংঘর্ষ বাড়ে। তো খামোখা কেন সংঘর্ষ টেনে আনতে যাবো ভাই? তো যারা আছেন তারা কেউ বসে থাকবেন না, চাকরি বাকরির আশা করার দরকার নেই। ব্যবসা করেন, ছোটোখাটো হলেও ব্যবসা করেন, একদম লেগে পড়েন, প্রতিষ্ঠিত হন, টাকার মালিক হন। টাকা ছাড়া আপনার সমাজের কোনো দাম নেই। রাজনীতি আপনাকে টাকা ইনকাম করে দিবে না। রাজনীতিতে মূলত মুষ্টিমেয় 2-4 জন লোককে লাভবান করে, বাকিগুলো সব লাভের আশায় ঘেউ ঘেউ করে আর কি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।